কোনো সম্পর্কই ভালো হতে পারে না যদি মাঝখানে মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা না থাকে। তোমাদের কানেকশনটাও সেইভাবে। আমাদের চারপাশে আমাদের মস্তিষ্ক এবং যা জীবনযাপন এবং আমাদের চাহিদাগুলো আমাদের ওই আত্মনিয়ন্ত্রণ জায়গাটা থেকে টেনে নিয়ে আসে। আমরা সকলেই প্রায় একই দিকে ছুটছি, কিন্তু উল্টো দিকে একটা রাস্তা থাকে যেখানে সব লোভ, আকর্ষণ সব কিছু পেছনে ফেলে অন্যদিকে আমরা হাঁটতে পারি বা দৌড়াতে পারি, এবং সেখানেই বোধহয় জীবনের আসল শান্তি, আসল রাস্তাটা লুকিয়ে আছে বা থাকে। তো সেই পথেই যিনি এখন হাঁটছেন সব কিছু ছেড়ে, কিন্তু তার ভালোবাসাটা রয়েছে, অবশ্যই অভিনয় রয়েছে, তার ভালোবাসার মানুষ রয়েছে, রয়েছে গৌরব আমাদের সঙ্গে, এবং এমন একটা কানেকশন ব্যক্তিগত জীবন এবং কাজের জগৎ প্রায় মিলে গেল। মানে যাকে নিয়ে সাধনা, যাদের নিয়ে সাধনা, এবার পর্দাতেও সেরকমই একটা চরিত্র, এটা বোধহয় সেই কানেকশন একদম। হয়তো সেই কানেকশন। তো এই যে মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকটি আসতে চলেছে সান বাংলায়, সেখানেই তোমাকে একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই ফটোশ্যুটের জন্যই আজ আমরা হাজির। এই চরিত্রটা এসছিল যখন, যেহেতু তুমি এরকম চরিত্রে করেছো, যেটা হয় যে আবার ভাবছি যে এই চরিত্র করবো কিনা, এই ভাবনাটা কি এসছিল? না, এই ভাবনাটা আসেনি এখানে। মানে যেটা চাইবো সেটাই যে পাবো তা হয় না, কিন্তু কাজ করার ইচ্ছেটা ছিল এবং থাকবে। একজন অভিনেতা হিসেবে অভিনয় আমার কাজ। এবার ব্যক্তিগত জীবনে আমি আমার যা চাহিদা পাল্টেছে, আমার দৃষ্টিভঙ্গি পাল্টেছে, আমার জীবনশৈলী, জীবনযাত্রা পাল্টেছে, এবং যে পথে যাচ্ছি সেটাই আলটিমেট গন্তব্য মানুষের হওয়া উচিত। তো সেই পথেই যাচ্ছি, কিন্তু কাজের দিক থেকে যেটা আমাদের কর্তব্য, যদি তোমরা বা যদি আপনারা একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হওয়ার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে যে কোনো শাস্ত্র বা বইতে বা শ্রীমদ্ ভাগবতম যেটা পাঠ করি সেটাতে লেখা আছে যে মেটেরিয়ালিস্টিক আমরা যে জীবনযাপন করি সেটা আমাদের লিখিত। আমাদের যা কর্তব্য করতে হবে, এবার আমাদের বুঝতে হবে কোনটা কর্তব্য, কোনটা আমাদের কাজ করা উচিত। তো দ্য আর্ট অফ ডিটাচমেন্টটা একটু কঠিন সাবজেক্ট, কিন্তু সেটা বুঝতে শুরু করলে বোঝা যাবে যে ডিটাচমেন্ট ইট ডাজন্ট মিন দ্যাট আপনি যে কাজটা করছেন সেখান থেকে সব ছেড়ে ছুড়ে বা যেটা আছে বা সে থেকে ছেড়ে দিলেই ডিটাচমেন্ট হবে, তা নয়। সম্পর্ক এবং কাজ এবং সবেতেই যদি মানে কাছের মানুষ থেকেও বা না থেকেও নিজেকে সুখী রাখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আর্ট অফ ডিটাচমেন্ট। কাজ যেটা আমাদের করার দায়িত্ব সেটা করতে হবে, এটা আমাদের কর্তব্য অ্যাকচুয়ালি। তো অভিনয় করা আমার কর্তব্য, যেটা আমার মেটেরিয়ালিস্টিক যে লাইফ আমার, যে এই যে মেটেরিয়াল যে লাইফটা, স্পিরিচুয়াল লাইফ আলাদা জিনিস, কিন্তু স্পিরিচুয়ালি আমি ইনক্লাইন্ড হচ্ছি, এটা অনেক ব্যাপার। যাই হোক, তাই আমাদের কর্তব্যটা করতে হবে। আমি ছিলাম অন্য একটা জায়গায় এবং এখনও অন্য জীবনযাত্রায় আছি। তো এই চরিত্রটা যখন আমার কাছে অফার আসে, আমি হ্যাঁ নায়ের জায়গায় এখন নেই। এখন আমার কাজটা হচ্ছে যে কাজটা আমার করার, আমি এখন ভেতর থেকে যদি আমি মনে হয় যে এই কাজটা করা উচিত, এবং সেটা অবশ্যই আমার আমি যে গুরু আছে বা যারা আমার সিনিয়র আছেন, আমি এখন যাদের আন্ডারে আছি, তারা প্রত্যেকেই আমার সৌভাগ্য যে তারা আমাকে খুব সৎ উপদেশ দেন জীবন সম্বন্ধে। সুতরাং আমি দেখলাম যে এই চরিত্রটি এবং এই কাজটি আমার অবশ্যই এই সময় করা উচিত, এবং যা হচ্ছে সেটা সঠিক সময়ে এবং সঠিক জায়গাতেই হচ্ছে। এবার এই সিরিয়ালটির মঙ্গলময়ী মা শীতলায় জরাসুরের ভূমিকায় করছি। চরিত্রটা অসুর এবং তার জীবনেও কঠিন সময় সে চায়, আপনারা অবশ্যই ট্রেলার দেখেছেন, যে সে সারা পৃথিবীতে জরা ব্যাধি ছড়িয়ে সবাইকে তার কন্ট্রোলে বসে আনতে চায় বা মেরে ফেলতে চায়, কিন্তু সেখানে মহামায়া মা শীতলাকে সৃষ্টি করে তার বিরুদ্ধে, তার অপোজিটে মা শীতলাকে পাঠায়। কিন্তু তারপরেই অনেক যে গল্পগুলো আনএক্সপেক্টেডলি আসবে, সেটা হয়তো আপনারা জানেন মা শীতলার গল্প। এবার সেটা আপনারা দেখবেন, যেগুলো আপনারা জানেনও না সেটাও দেখবেন। এই যে জরাসুরের
যে চরিত্রটা বললে যেটা কন্ট্রোলে আনতে চাইছে পুরো মানে মর্ত যদি আমি বলি সেখানকার মানুষদের, কিন্তু আমি উল্টে যদি বাস্তবে বলি গৌরবকে, গৌরব নিজে বোধহয় এখন অনেক কন্ট্রোলড, সেলফ কন্ট্রোলড, তাই না? মানে এটা ওখানে মানুষদের কন্ট্রোলে আনতে পারছে, কিন্তু আনতে চাইছে, কিন্তু এখানে উল্টো নিজেই নিজের কন্ট্রোলে, যেটা আমরা এখন একেবারেই নয়, আত্মনিয়ন্ত্রণটা প্রায় নেই, আমরা পারি না। এইটা কিভাবে সম্ভব হলো গৌরবের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় মানুষটার জন্য? না না, প্রিয় এখন দেখুন, অ্যাকচুয়ালি প্রিয় বলতে একজনই, ভগবান। এবার সে তাকে ছাড়া প্রত্যেকটা জিনিসই টেম্পোরারি অ্যাকচুয়ালি। তো এবার সেই ঈশ্বর বাস করে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে। এবার সেই ঈশ্বরকে খোঁজা কিন্তু সেই মানুষের মধ্যে। এবার সেখানে অ্যাকচুয়ালি সম্পর্কটা অন্য জায়গায় গিয়ে এখন দেখি। আর বাকি রইল, আপনার প্রশ্নটা কী ছিল? হ্যাঁ, আত্মনিয়ন্ত্রণে হ্যাঁ, মানুষের দেখুন, আমি এমন কিছু বলবো না যেটা আমার জ্ঞানের বাইরে এখন, কিন্তু আত্মনিয়ন্ত্রণের ব্যাপার যেটা, সেটা খুবই কঠিন একটা সাবজেক্ট। এবার আত্মনিয়ন্ত্রণ করাটা অ্যাকচুয়ালি মানুষের এখন জীবনযাপনে নেই খুব একটা, তো সেটা উচিত করাটা। আর সেটা করতে গিয়েই তখন যুদ্ধটা আসে অ্যাকচুয়ালি। আত্মনিয়ন্ত্রণ করতে গিয়েই যুদ্ধটা নিজের মধ্যে হয়। আমাদের চারপাশে আমাদের মস্তিষ্ক এবং যা জীবনযাপন এবং আমাদের চাহিদাগুলো আমাদের ওই আত্মনিয়ন্ত্রণ জায়গাটা থেকে টেনে নিয়ে আসে, করতে দেয় না আত্মনিয়ন্ত্রণ। কিন্তু সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে যে না, আমাকে এইটা করতে হবে, এর বাইরে এটা আমার কর্তব্য নয়। এই আত্মনিয়ন্ত্রণের জায়গাটা ভেতর থেকে আসাটা তখনই সম্ভব যখন ঈশ্বর সাধনায় নিজেকে নিয়ে যাওয়া হবে। একটা বিষয় নিয়ে তুমি খুব একটা কথা বলোনি, কিন্তু আমরা সবসময় দেখি খুব মিষ্টি নতুন সম্পর্কে যাওয়া এবং সেই সম্পর্কের একটা নাম দেওয়া, একটা পরিণতি দেওয়া, এবং খুব মিষ্টি একটা সম্পর্ক, সেটা নিয়ে যদি বলো। ভালো থাকা, এখন তো সম্পর্কে ভালো থাকে খুব কম মানুষ, সোশ্যাল মিডিয়ায় যা দেখছি উল্টো আসলে বাস্তবে। তো সেইটা নিয়ে যদি বলো, সেটা তোমার দর্শকেরাও খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, সেই জায়গাটা নিয়ে যদি বলো। কোনো সম্পর্কই ভালো হতে পারে না যদি মাঝখানে মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা না থাকে। তোমাদের কানেকশনটাও সেইভাবে। আমার এবং জগতের যত সম্পর্ক আছে মানে একটা ঈশ্বর সাধনা এবং মানে ওই ঈশ্বর প্রীতি না থাকলে সম্পর্ক কখনোই আলটিমেটলি হতে পারে না। তো যাই হোক, আর যেটা তুমি বলছিলেও নিজে যে শিবের কাছাকাছি আছো, সেই কারণেও হয়তো এরকম একটা চরিত্র পাওয়া। নিজের লুকটা নিজের কেমন লাগছে? কারণ এর আগে শিবের চরিত্র দেখেছে, এখানে জরাসুর, পুরো উল্টো, আপাতত উল্টো। এখানে একটা ওই অচিন্ত ভেদা একটা তত্ত্ব আছে, সেটা না হয় কোনোদিন বলবো, কিন্তু ঈশ্বর এবং ঈশ্বরের এনার্জি দুটোই প্রায় এক কিন্তু আলাদা। তো এখানে মহাদেব যদি অ্যাজ এ ডেমিগড, মহাদেব তাকে যে পুজো করছে, সে যে তার ভক্ত জরাসুর, এবার মহাদেবের সাধনায় সে বর প্রাপ্ত হয়েছে, তো তার এনার্জি অ্যাজ এ এনার্জি অফ মহাদেব, হি ইজ হিমসেলফ মহাদেব বাট হি ইজ নট মহাদেব। এটা একটু আচিন্তাভেদা তত্ত্ব। তো এবার জরাসুরের ধ্যান ধারণা এবং উদ্দেশ্য কিন্তু ঠিক নয়, কিন্তু সে মহাদেবের ভক্ত। অথচ এবার মহাদেবের সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন যে তিনি তুষ্ট হন কিছু বিশেষ জিনিস করলে। এবার তাকে তুষ্ট করার পর জরাসুর তার সেই ক্ষমতাটা অন্য জায়গায় প্রয়োগ করেছে। এবার তার ফল যে কী হতে পারে সে বুঝবে, এবং তারপর সে আবার যদি ফিরে আসতে পারে সেটা দেখতে হবে আপনাকে। লাস্ট একটাই প্রশ্ন করবো, তুমি একটা অন্য জগতে রয়েছো, এই জগৎটায় তো যত মানে লোভ, মোহ, কম্পিটিশন, একজনকে পিছিয়ে আমি এগিয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা থাকেই, এবং তুমি আরেকটা জগৎ যেখানে যেতে চাইছো সেখানে এই সব কিছু থেকে দূরে, এই দুটোকে ব্যালেন্স করছো কীভাবে? কারণ দুটোই তোমার সঙ্গে। হ্যাঁ, এইগুলো সব ভেতরে আছে। মানে আমরা যদি ভাবি যে আমাদের চারপাশে এই জগৎ আমাদের কন্ট্রোল করছে, তাহলে সেটা বলবো যে ওটা এক্সকিউজ দেওয়া নিজেকে। কারণ চারপাশের জগৎটা তখনই কন্ট্রোল করবো নিজেকে যখন আমি কন্ট্রোলড হব। এবার আমি যখন কন্ট্রোল হব না, সেই জায়গাটা হচ্ছে ভাগবত পাঠ। তো ঈশ্বর সাধনা করলে সেই বাইরের জিনিস, মায়া যেটা কন্ট্রোল করার চেষ্টা করবে, অথচ তুমি নির্বিকার থাকবে। ওই নির্বিকারের জায়গাটা পাওয়ার জন্য প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ড যুদ্ধ করা, যে ভেতরে ওই কন্টিনিউ প্র্যাকটিসটা থাকা উচিত। ওই প্র্যাকটিসের নাম হচ্ছে, আমি যেটা কন্ট্রোল করি সেটা হচ্ছে, আমি যেটা ফলো করি সেটা হচ্ছে কৃষ্ণা কনসিয়াসনেস, যেটা কন্টিনিউ প্রত্যেকটা সেকেন্ড। এই কথা বলার পরই এখন এখানে দুপা বেরোনোর সময় আমার বিভিন্ন অন্য চিন্তা গ্রাস করবে, চেষ্টা করবে আমাকে সেখান থেকে তুলে আসার, আর কন্টিনিউ সেই
নাম মন্ত্র জপ এবং ঈশ্বর সাধনা করলে কন্টিনিউ করতে 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 এটা মানুষ, এটা কলিযুগ, কিছু করার নেই। তো এটা আমাদের নেচার, কলিযুগ চাইবে তোমাকে ভগবানের থেকে দূরে নিয়ে যেতে। কিন্তু এই প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তের প্র্যাকটিসই আমাদের এক ঠিকঠাক একদম সঠিক জায়গাতে নিয়ে যেতে পারবে, যে জায়গাটা হচ্ছে গোয়িং ব্যাক টু গড হেড, দ্যাটস ইট। সো মাচ গৌরব, অনেক ভালো কথা বললে মানুষদের জন্য, প্রত্যেকের জন্য। শেষে দর্শকদের দেখার জন্য একটু কিছু বলে দিন। সবাই দেখো, শুধুমাত্র ঈশ্বর কেন্দ্রিক সিরিয়াল বলেই বলছি না, ভক্তিমূলক সিরিয়াল হয়তো আমাদের দেখা উচিত। এবার সেটা কেমনভাবে দেখানো হবে, এক্সিকিউশন কীরকম হবে, সেটা ডিপেন্ড করছে পুরোটাই পুরো টিমের ওপর। আমি আমার তরফ থেকে বলবো যে আমি আমার চরিত্রে অভিনয় করছি জরাসুর হিসেবে, মঙ্গলময়ী মা শীতলায়, সান বাংলায় 11 মার্চ থেকে সন্ধে 4:30 প্রত্যেক দিন আসবে। আশা করি আপনারা পরিবার সমেত দেখবেন এবং উপভোগ করবেন অবশ্যই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।